হ্যালো বন্ধুরা, আজ আমরা 9.1 অনুশীলনী 3 নম্বর অঙ্ক নিয়ে কাজ করব। 3 নম্বর অঙ্কে বলা হয়েছে যে 15 cot a = 8 যদি হয় তাহলে এর মাধ্যমে তোমাকে sin a ও sec এর মান বের করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা অঙ্কটা সমাধান শুরু করে দিই। সমাধান তাহলে তোমাদের আগের পর্বে যে আমরা সূত্র লিখে দিয়েছিলাম সেই সূত্র এখানে কাজ হবে। প্রথমে আমরা দেওয়া আছে এইটুকু নিয়ে কাজ করব। যারা সূত্রগুলো দেখো নাই তারা আবার আগের পর্বে সূত্রগুলো দেখে নেবে। ফিফটিন cot a = 8 বা cot a = 8 / 15। cot সমান আমরা কি জানি? cot সমান আমরা জানি ভূমি বাই লম্ব। তাহলে 8/15। তাহলে এখানে কি দাঁড়ালো? অতএব ভূমি = 8 দাঁড়ালো আর লম্ব = 15 দাঁড়ালো। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বা অতিভুজ লম্বের মান কত? 15। তাহলে আমরা 15 স্কয়ার দিয়ে দিলাম প্লাস ভূমির মান কত? 8। তাহলে 8 এর উপরে আমরা স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এই দুটো আমরা বর্গ করে দেব। বর্গ করে দিলে কত হয়? পনেরো উপরে বর্গ করলে 225 হয়। 8 বর্গ করলে 64 হয়। তাহলে 225 আর 64 যোগ করলে কত হয়? 289 হয়। 289 এর বর্গমূল কত? তাহলে 289 এর বর্গমূল হচ্ছে তাহলে 289 বর্গমূল হচ্ছে 17। তাহলে এখন আমরা যে দুটি মান চাইছি সেই দুটি মান আমরা বের করব। তাহলে অতিভুজের মান আমরা পাইছি হলো বা অতিভুজ অতএব তাহলে অতিভুজ সমান আমরা 16 পাইছি, ভূমি সমান 8 পাইছি, লম্ব সমান আমরা 15 পাইছি। এখানে আমার মান হচ্ছে সাইন এর মান আর হচ্ছে সেক এর মান। তাহলে আমরা সাইন সমান কি জানি? আমরা লিখতে পারি যে প্রদত্ত রাশি সাইন এ। তাহলে সাইন সমান কি জানি? লম্ব বাই অতিভুজ জানি। লম্ব বাই অতিভুজ। তাহলে এই জায়গায় আমরা লম্বের মান বসে দেই। লম্বের মান আমাদের 15 আছে। তাহলে আমরা 15 বসে দিলাম। অতিভুজের মান কত পেয়েছি আমরা? 17 পেয়েছি এবং আমরা এ পাশেই লিখলাম। তাহলে এখন সেক এর মান চাওয়া হয়েছে। তাহলে আমরা সেক এর সমান কি জানি? সেক এ ইকুয়াল, সেকটা হচ্ছে কসের বিপরীত। তাহলে সেকটা সমান জানি হলো অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজের মান কত? 17। তাহলে আমরা 17 বসে দিলাম। ভূমির মান কত? ভূমির মান হচ্ছে 8। তাহলে আমাদের এই দুইটাই অ্যান্সার হবে। এই দুইটাই অ্যান্সার। তাহলে বন্ধুরা আজকে এটুকুই থাক। আমরা এটাকে বোঝার জন্য আরও একবার আমি বলে দিচ্ছি যে প্রথমে আমরা দেওয়া আছে লিখছি
15 cot a ইকুয়াল 8, cot এর সাথে 15 গুণ অবস্থা ছিল, আমরা পার করে দেওয়ার কারণে সেটা cot a ইকুয়াল কত হলো 8 এর নিচে 15 ভাগ অবস্থা করলো, অর্থাৎ 8/15। তাহলে cot এর সমান জানি হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে সমান 8/15 লিখতে হবে। cot এর সূত্র কিন্তু এটা, ভূমি বাই লম্ব জানি। তাহলে ভূমি ইকুয়াল দাঁড়ালো 8 এবং লম্ব ইকুয়াল দাঁড়ালো 15। তাহলে এখন আমরা পিথাগোরাসের উপপাদ্যের সূত্র জানি, যে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা বা অতিভুজ উপর থেকে স্কয়ারটা উঠে দিলাম, যখন স্কয়ার উঠে গেলো তখন অপরপাশে রুট হয়, রুট দিয়ে দিলাম, লম্বের উপর স্কয়ার দিলে লম্বের মান হচ্ছে 15, 15 স্কয়ার প্লাস ভূমি হলো 8, তাহলে 8 স্কয়ার বা অতিভুজ ইকুয়াল রুট 215 বর্গ করলে হয় 225 যোগ 8 বর্গ করলে হয় 64। অতিভুজ ইকুয়াল রুট ওভার 225 আর 64 যোগ করলে 289। তাহলে অতিভুজ ইকুয়াল 289 বর্গমূল হচ্ছে 17। তাহলে আমাদের মান চাইছে সাইন এ, তাহলে প্রদত্ত রাশি সাইন এ ইকুয়াল জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বের মান হলো 15, অতিভুজের মান হচ্ছে 17 এবং সেকের মান চাইছে, তাহলে সেকের সমান জানি হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজের মান হচ্ছে 17 আর ভূমির মান হচ্ছে 8। তাহলে অ্যান্সার এটাই। তাহলে আজকে বন্ধুরা এটুকুই, আল্লাহ হাফেজ।